রব নাই ভুবন চিরদিন। থাকবেন আপনারা কেউ? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, কবরের কথা আমার বলতে বলছেন, কবরের খবর আমরা নিতে জানি না, ঠিক নেই? হায় হায়, কবর। বন্ধু, কবর বড় ভয়ানক জায়গা। আমার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান, ঠিক না রে বাবা? ও বন্ধুরে, কবর কাহার জন্য জান্নাতের বাগান। এখন বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত চাইতে গেলে কর্মের দরকার আছে না নাই? আর জোরে গনা কর্মের দরকার আছে না নাই? বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গোরস্থানের পাশ দিয়া যাচ্ছেন। নবী আমার তাকায় দেখে দুইটা কবরে আযাব হইতেছে। জিজ্ঞাসা করা হয়, নবী গো, কবরে কেন আযাব হয়? এই আওয়াজ করে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন, আমি তাকায় দেখতেছি একটা কবরের মানুষ চুগলখড়ি করত, এই জন্য তার কবরে আযাব হইতেছে। আর একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, তার কবরে আযাব হইতেছে। এই জন্য প্রস্রাব কইরা ঢিলা কুলুপির দরকার আছে না নাই? এই জন্যে চুগলখড়ি থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি বললাম, কাফের চাইতো চুগলখোর বড় খারাপ, কাফের চাইতো মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন কবর এমন একটি জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন আখিরাতের প্রথম মঞ্জিল কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে দরা খায়া যাইব, হাসরের ময়দানে ও দরা খায়া যাইব। কথা কোন ঠিক কিনা? বিদেশ যাইলে পাসপোর্ট লাগেনি, কথা কয় না? ভিসা লাগেনি, বিমান ভাড়া লাগেনি, এরপরে বিদেশের মাটি। মনে রাখেন কিন্তু, দরা খাইয়া গেলে জামিন নাই।
বিমানে ওঠার আগে যদি কাগজ না থাকে বিদেশে যাইতে পারবেননি। কবরে গিয়ে যাওয়ার পরেই যদি দরা খায়া যান, মনে রাখবেন হাসরের ময়দানে আপনি দরা খায়া যাবেন, অবস্থা বড় ভয়ানক হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে মানুষ শুয়ে থাকবে, আবার কাউরে আগুন দিয়ে পোড়াইয়া দেয়। হিন্দু সনাতন ধর্ম আছে না নাই? অনেকের আগুন দিয়ে পোড়াইয়া দেয়। যে যেখানেই হোক না কেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহর হাবিব বলে এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। রাসূল বলে হুফাতান উরাতান, তার পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, আর গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই মাঠটা কিসের মাঠ জানোনি? কয় সাদা পোড়া মাটির মাঠ। এতদিন ওয়াজ করছি তামার মাঠ, আর হাদিসে দেখলাম তামা নয়, এটা হলো সাদা পোড়া মাটির মাঠ। মাটিটা হবে পোড়া মাটি। ওই মাঠের মধ্যে সবাই উঠবে। ও বন্ধুরে, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনা অবস্থা উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আমার যুবক ভাইয়েরা, কাকুর সাতিন নাকিব, এটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না, শুধুমাত্র থাকবে রুদ্র আর রুদ্র, রুদ্র আর রুদ্র। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবো, আয়েশা সিদ্দিকা কি সাধারণ আয়েশা নাকি? আয়েশা বলে এমন আয়েশা যে আমার নবীর স্ত্রী ছিল। আমার নবীর জবান মুবারক থেকে একবার যদি হাদিস শুনতেন, দ্বিতীয়বার শোনা লাগে না, ডাইরেক্ট মুখস্থ হয়ে যেত। ওনার এমন মেধা, যিনি 7 জন রাবীর মধ্যে একজন, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। আমার নবী যে আয়েশাকে ভালোবাসা ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। কি সুন্দর করে আমার নবী ডাক দিতেন। ওই আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনি বললেন গাছ থাকবে না, আপনি বললেন মাটিটা হবে পোড়া মাটি, আপনি বললেন গায়ের মধ্যে জামা থাকবে না, মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, আপনি বলছেন মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, এমনকি কাহার জন্য স্পেশাল ব্যবস্থাও থাকবে না। স্টেডিয়ামে দেখবেন একটা নর্মাল গ্যালারি আর একটা ভিআইপি গ্যালারি। আমার নবী বলেন ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, বিশেষ ব্যবস্থা থাকবে না, সবার জন্য সমান থাকবে, সবাই ওই মাঠটার মধ্যে উঠবে। বন্ধু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন গায়ে কাপড় থাকবে না, ওই মাঠের মধ্যে পুরুষ উঠবে, নারী উঠবে, পুরুষ নারীরে দেখবে, নারী পুরুষে দেখবে। ও আয়েশা, কি কইতাছো তুমি আমারে? কি বলতেছো আমারে? তুমি জানো নি মাঠটা কেমন ভয়ানক হবে? যে এই মাথার রাত বিকার উপরে সূর্য থাকবে, গাঁটটা ভেঙে দেওয়া হবে, চোখের উপরে সূর্যটা ফিট করা হবে, 1 সেকেন্ডের জন্য ডানে তাকাইব, বামে তাকাবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষ আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, হয়তো দুজকে দাও, নাইলে বিচার কইরা জান্নাতে দাও। বিচার ছাড়া 50,000 বছর কেমনে দাঁড়া করাইয়া রাখতেছ, আর সহ্য হয় না। আমার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার মতো। এই নখগুলো হবে বিশাল বড় বড়। এই নখগুলা দিয়া নিজের গায়ের চামড়া এমনভাবে তুলবে, গালের চামড়া তুললা তুললা বক্ষণ করবে।
আমার নবীর মায়া লেগে যাবে। আমার নবী কইব আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো? কোন অপরাধের কারণে নিজের গোশত নিজে কামড়ায়া খাইতেছে? ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল। এখন আপনারা বলেন আমরা কি গীবত করব? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও খারাপ, কারণ গীবতের কারণে ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, এই ফিতনা হলো কতলের চাইতে আরো জঘন্য। এই জন্য গীবত করা যাবে না, ও মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, আমানতের খিয়ানত করা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা বলবে আল্লাহ আমি বেহেশতে যাইগা। আল্লাহ কয় তোর কি আছে? কয় আমার নামাজ আছে। আল্লাহ কয় তুই মিথ্যাবাদী, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই। মানুষ তোরে নামাজি কইব, মুসল্লি কইব, মানুষের খুশি করবার লাগে নামাজ পড়ছস। আর একটা বাহিনী দৌড় মারবো। আল্লাহ বলবে দাঁড়াও। কয় কেন? তুমি কোথায় যাইবে? কয় বেহেশতে যামু। কি আছে? কয় আমার হজ আছে। কয় আমি হাজি মানুষ। আল্লাহ কয় দাঁড়াও, তুমি মানুষ তোমার হাজি কইবার লাগে হজ করছো, আমি আমারে সন্তুষ্ট করার জন্য তুমি হজ করো নাই। আপনার